গুগল শিটে সাধারণত এভাবে ইনসার্ট মেনুতে গিয়ে আপলোডে গিয়ে তারপর ডাউনলোড করার ছবিটি ব্রাউজ করে আপলোড করা হয় ঠিক এইভাবে। অনুরূপভাবে আমরা সবগুলো ছবি এভাবে আপলোড করি এবং ছবিগুলো এভাবে আপলোড করার জন্য গুগল শিটে সাধারণত ইনসার্ট মেনুতে গিয়ে ইমেজে তারপর ইমেজ থেকে আপলোড ক্লিক করে ডাউনলোডকৃত ছবিগুলোকে এভাবে ইনসার্ট করতে হয়। অনুরূপভাবে সবগুলো ছবি একটি একটি করে এভাবে আপলোড করা লাগে এবং ছবিটি আপলোড করার জন্য অবশ্যই ছবিটিকে আগে পিসিতে ডাউনলোড করে নিতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ছবিটিকে আগে ডাউনলোড না করে কিভাবে একটি লিঙ্ক বা ইউআরএল ব্যবহার করে ছবি ইনসার্ট করা যায়। প্রথমে আমরা কোনো একজন সেলিব্রিটির নাম গুগলে সার্চ করব, তারপরে এখান থেকে ছবির উপরে রাইট বাটন ক্লিক করব কপি ইমেজ লিঙ্ক, তারপর এটিকে এই ইউআরএল এর ঘরে পেস্ট করে দিব। অনুরূপভাবে সবার নাম গুগলে সার্চ করে উইকিপিডিয়া থেকে ছবির উপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ লিঙ্কে ক্লিক করে সবগুলো লিঙ্ক পেস্ট করব। তারপরে আমরা ফটোসের ঘরে একটি ছোট্ট ফর্মুলা লিখব। ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল ইমেজ ফার্স্ট ব্র্যাকেট D4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ D4 যে ঘরে আমরা ফটো ইউআরএলটি পেস্ট করেছিলাম। তারপরে প্রথম ছবিটির কর্নারে মাউসের লেফট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করলে অথবা ড্র্যাগ করে নিচের দিকে টানলেই বাকি অন্য সবগুলো ছবি চলে আসবে। এভাবে আমরা খুব সহজেই ইউআরএল ব্যবহার করে কোনো একটি ইমেজকে গুগল শিটে ব্যবহার করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি হেল্পফুল হলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন, অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।